আজকে আমরা আমাদের এই লকডাউন যোগ তার তৃতীয় পর্যায়ে বলবো। আমাদের যোগের মুখ্য লক্ষ্যটাই ছিল এই আলোচনাগুলোর যে আমরা যোগ পদ্ধতিতে কী করে নিজেদের শান্ত রাখতে পারি, সময় উপযোগী করে তুলতে পারি এবং কিভাবে আমরা এই রোগকে ইমিউনিটি দিয়ে নিজের শরীরে রোধ করতে পারি। নিজের শরীরে রোধ করার যেটা সবচেয়ে বড় দিক, আগেও বলেছি, সেটা হলো ইমিউনিটি। এই ইমিউনিটির জন্য আমাদের একটা সুশৃঙ্খল জীবন ধারণ করতে হবে। পতঞ্জলি তার যোগ শাস্ত্রে যোগ জীবনের অষ্টপাদের কথা বলেছে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। যম মানে সংযম, নিয়ম মানে সুশৃঙ্খল জীবন, আর হঠযোগে 4 পাদের আসন, মুদ্রা, প্রাণায়াম ও নীতি ও নাদানুসন্ধান, অর্থাৎ নাদ, যে ব্রহ্মনাদ, যে ওঙ্কার নাদ আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হয়, তাকে অনুসন্ধান করে ব্রহ্ম অনুভূতি হওয়ার জন্য। সব থেকে বড় কথা কি, যোগের মৌলিক দর্শন হলো চিত্তকে নির্লিপ্ত রাখা। এই চিত্তকে কি করে নির্লিপ্ত রাখবেন? অর্থাৎ দুঃখে, সুখে, লাভে, অলাভে, এমনকি জয় এবং পরাজয় দুইতেই চিত্তকে নির্মল রাখাটা আমাদের লক্ষ্য, যোগের লক্ষ্য, আধ্যাত্ম বিজ্ঞানের লক্ষ্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, লাভা লাভ জয়া জয়, অর্থাৎ লাভ, অলাভ, জয়, পরাজয়, এই 4টে অবস্থাতে স্থির থাকা, নির্লিপ্ত থাকা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, সুখের সঙ্গে থাকা, হ্যাপিনেস, যা ব্রহ্মের লক্ষ্য, আনন্দ, তার সঙ্গে থাকাটাই হচ্ছে যোগ জীবনের লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছতে গেলে আপনাদের একটা জীবনের গল্প বলি। আপনারা সকলেই ব্যাসদেবের নাম জানেন। ব্যাস, মহর্ষি ব্যাস গীতা, বেদের সংকলন, উপনিষদ, মহাভারত, এই সবেরই সংকলন করেছিলেন মহর্ষি ব্যাস। তিনি ব্রহ্মজ্ঞ ছিলেন। তিনি তার পুত্র সুখদেব, মহর্ষি সুখদেব, তিনি কিশোর বয়সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন। বাবার কাছে ব্রহ্ম শিক্ষা পাওয়ার পর, তার ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার পর, বাবা তাকে বললেন যে যাও, একটা নিয়ম আছে আমাদের, যে ব্রহ্ম লাভ হওয়ার পরে, ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার পরে এবং ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার পথেও শাস্ত্র নির্দিষ্ট উপায় হচ্ছে কিনা এবং ব্রহ্মজ্ঞানের যে আচার আচরণ, লক্ষণ, সেগুলো শাস্ত্র নির্দিষ্ট কিনা তার বিচার বিশ্লেষণ হয়। উনি বললেন যে যাও জনকের কাছে, রাজা জনক ব্রহ্মজ্ঞ, সেখানে পরীক্ষা দিতে, তার সঙ্গে ব্রহ্মজ্ঞান নিয়ে আলোচনা করো,
তিনি যদি বলেন যে তোমার ব্রহ্মজ্ঞান হয়েছে, তাহলে তোমার ব্রহ্মজ্ঞান হয়েছে। তিনি চললেন সুদূর মিথিলায়। কিশোর সুখদেব, তার কোনো দিকেই নজর নেই। দিনের পর দিন, রাতের পর রাত হেঁটে চলেছে। কোনো বিরক্তি নেই, কোনো উদ্বেগ নেই, ক্লান্তি নেই, যেন শরীরে তার খেয়ালই নেই। সে চলেছে অনন্ত দূরকে অতিক্রম করে মিথিলায় আসছে। জনক জানেন যে ব্যাসের পুত্র মহর্ষি সুখদেব আসছে। মহর্ষি সুখদেব যখন মিথিলায় এসে পৌঁছলেন, তখন মিথিলার রাজার হয়ে দরবার প্রহরী, তিনি খুব একটা কোনো উৎসাহই দেখালেন, সে অর্থে কোনো আতিথেয়তাই করলেন। তিনি যেটা করলেন, একটা আসন দিলেন, একটা ছোট খুব সাধারণ চার পা পাতা, মানে ওই খাটিয়া পাতা বিছানা দিলেন। মহর্ষি ব্যাসের পুত্র, তার কোনো আদরই হলো না, তার কোনো সমাদর হলো না, তার কোনো আতিথেয়তা হলো। সেখানে পড়ে রইলেন সুখদেব। একদিন না, কেউ খবরই নিল না, শুধু খাবার আসে একটু আধটু সামান্য যা খাবার, সেই খাবার খেয়ে দিনের পর তিনটে দিন তিনি কাটিয়ে দেন। 3টে দিন কাটিয়ে দেবার পরে হঠাৎ একটা পরিবর্তন। সে পরিবর্তন হচ্ছে রাজার আমাত্য, রাজার সৈন্য, মন্ত্রী, তার পরিচর্যা করার লোক, চাকর, ঝি, প্রচুর লোক এসে তাকে রাজ সমাদরে তার আতিথেয়তা শুরু। সুগন্ধি দিয়ে স্নান, প্রচুর বিলাস দ্রব্যের উপহার, ভালো খাওয়া দাওয়া। আশ্চর্যের বিষয়, এই যে 3 দিন অনাদরে অবহেলায় পড়ে রইলেন জনকের দরবারে সুখদেব, তাতে সুখদেব এই মন্ত্রীদের দেখে, আমলাদের দেখে, পরিচারকদের দেখে একবারের জন্য বললেন না যে আমাকে এরকম করে একটা অভিযোগ কর, আমাকে এরকম করে একটা ফেলে রাখলেন, সে কথা বললেন। 8 দিন এরপরে শুরু হলো তার রাজকীয় পরিচর্যা। 8 দিন ধরে সেখানে উনি থাকলেন। রাজার সঙ্গে দেখা হয়নি। এই 8 দিনে তার বিলাসবহুল ব্যাসন, তার বিছানা, খাট, খাওয়া দাওয়া, পরিচর্যা, সুগন্ধি স্নান, অভাবনীয় সমস্ত ব্যাপার, তাতেও সুখদেব নির্লিপ্ত। এবার 8 দিন বাদে যখন সুখদেব গিয়ে পৌঁছলেন জনকের দরবারে, তখন দেখলেন চারিদিকে সুসজ্জিত দরবার, নর্তকীরা নাচছে, হইচই ব্যাপার। সুখদেব কিন্তু জনক রাজাকে গিয়ে পরিচয় দিলেন যে আমি ব্যাসপুত্র, কিন্তু একবারের জন্য বললেন না, না দুঃখ প্রকাশ করলেন যে 3 দিন আমি এই অনাদরে পড়েছিলাম, না প্রশংসা করলেন, অভিভূত হয়ে বললেন যে মহারাজ আপনার দরবারে আমি গত 8 দিন দারুণ আনন্দ ছিলাম। কোনো কিছুই তার মধ্যে অভিব্যক্ত ছিল। তখন জনক তাকে বলল, এক পাত্র দুধ দিয়ে বলল যে এই দুধটা নিয়ে তুমি 7 বার আমার রাজদরবার প্রদক্ষিণ করো। যদি তুমি 1 ফোঁটা দুধ না ফেলে আসতে পারো, তাহলে বুঝবো তুমি ব্রহ্মজ্ঞানী হয়েছো। অর্থাৎ কি পরীক্ষা না, কিশোর সুখদেব চারিদিকে সুন্দরী নর্তকীরা নাচছে, সে তাকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করবে, কিন্তু তাকাবে না, চিত্ত বিক্ষেপ করবে। অর্থাৎ প্রথম পরীক্ষাটা কি ছিল? অনাদরে অবহেলায় তার কোনো অভিযোগ হলো কিনা, সে রুষ্ট হলেন কিনা, সে কষ্ট পেলেন কিনা। দ্বিতীয়ত 8 দিনে অনেক কিছু পাওয়া, অনেক লাভের মধ্যে সে উৎফুল্ল হলেন কিনা। তৃতীয়ত তার মনোসংযোগ কতখানি যে এই দুধটা নিয়ে ঘুরবে, কিন্তু নর্তকীদের দিকে হইচই হচ্ছে রাজদরবারে, তার দিকে তাকিয়ে দেখবে। 3টে পরীক্ষায় তিনি পাশ করলেন। তখন জনক বললেন যে তুমি ঠিকই ব্রহ্মজ্ঞান লাভ
শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় প্যাকাল মাছের মতো, কিছুতেই ধরা যায় না। এই হচ্ছে যোগীর লক্ষ্য। যখন আমরা খুব কষ্টের মধ্যে আছি, বেরোতে পারছি না, খাওয়া দাওয়ার অনিয়ম হচ্ছে, ভালো মন্দ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সুখদেবের ওই 3টে দিন, তাতে কোনো উদ্বেগ নেই যোগীর। আবার যদি আগামী দিনটা অনেক বিলাসের হয়, অনেক আনন্দের হয়, খুব সুখের হয়, পার্থিব সুখ, তাতেও কোনো উদ্বেগ। এই যে যোগ, এই যে আমাদের কোরআনের ধর্মতত্ত্বের শিক্ষা, এই ধারার জীবনই হচ্ছে যোগীর জীবন। ভগবান কৃষ্ণ গীতায় কি বললেন? বললেন কর্মে অকর্ম দর্শন, অকর্মে কর্ম দর্শন। ভেরি কন্ট্রাডিক্টরি। কর্মে অকর্ম দর্শন মানে আমি কাজ করছি অথচ কাজ করছি না, ঠিক তাই। যখন তীব্র কাজ, তখনও কাজ করা না করার মতো নির্লিপ্ত থাকা, কিন্তু মনোনিবেশ। আবার যখন কোনো কাজ নেই, তখনও যে কাজ নেই বলে আমার হতাশা থাকবে, সেরকম নয়, কর্মময় জীবনের সঙ্গে তার সামঞ্জস্য থাকে। অর্থাৎ উভয় অবস্থাতে আমরা নির্লিপ্ত থাকতে হবে। কেউ গালাগাল দিলেও নির্লিপ্ত থাকতে হবে, কেউ কষ্টকর অবস্থায় বাস করলেও সেটা মেনে নিয়ে নির্লিপ্ত থাকতে হবে। আবার সুখের সময় জয়া জৌইল জয়া জৌ লাভা লাভৌ, তাতেও নির্লিপ্ত থাকতে হবে। এটা দুবেলা আহ্নিক করে, জপ করে আর সন্ধ্যা করে এটা সম্ভব নয়, যদি আপনি 24 ঘন্টা এটা মাথায় না। ভগবান কি বললেন? বললেন ন মে কর্মণে লিপ্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা। আমার কর্মে আমি কখনো লিপ্ত হই না। আমি কে? আমি আত্মা। আমি কর্মে কখনো লিপ্ত হই। আবার আমি কর্মফলেও আমি আশা। গত অধ্যায়ে বলেছিলাম যে কর্মফল কি করতে হবে না, ভৃত্যাং নিষ্কাম নির্মোহ অবস্থায় ভৃত্যের মতো ঈশ্বরকে সমর্পণ করতে। এবারে কি বললাম? এবারে বলছি যে পরিস্থিতি আসবে ওটা দেহগত অনুভূতি। আমি ব্রহ্মস্বরূপ, ঈশ্বরকে নিবেদন করে দিতে হবে যে তোমার ইচ্ছাতে এই কষ্ট আছে, এটা মেনে নিতে। নচিকেতার 3 দিন, নচিকেতার 8 দিন। নচিকেতা বলছি, ভুল মাফ করবেন, সুখদেবের 3 দিন, সুখদেবের 8 দিন। নচিকেতারও 3 দিন ছিল, জমের দ্বারে বাইরে বসেছিল 3 দিন অনাদরে অবহেলায়, তারপরে সে বর পেয়েছিল 3টে। অর্থাৎ এই যে স্প্যানটা আমাদের জীবন, ব্যাড ডেজ গুড ডেজ, এই দুটোকে যদি আমরা সমানভাবে নেবার অভ্যাস করতে পারি, সেটাই ধর্মপথের আধ্যাত্মিক পথের যোগ। এর জন্য কি অভ্যাস করতে হবে? শাস্ত্রে বলছে শ্রবণ মনন নিদিধ্যাসন। শ্রবণ কি? শুনতে হবে ধর্মকথা, সাধু সঙ্গ পড়তে হবে, গীতা পড়তে হবে, উপনিষদ পড়তে হবে, রামায়ণ মহাভারত কথামৃত পড়তে হবে, মহাপুরুষদের জীবনী নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। আর কি করতে হবে? মনন করতে হবে, অর্থাৎ ভাবতে হবে। নিদিধ্যাসন করতে হবে, অর্থাৎ তাকে ধ্যান করতে হবে। কি করে ধ্যান করবে? কোন গুহায় গিয়ে ধ্যান করবে? শ্রেষ্ঠ গুহা শাস্ত্রে বলেছে হৃদয় গুহা। হৃদয় গুহায় ধ্যান করবে। অনাহত হার্ট চক্র, তাতে ধ্যান করতে হবে। কিসের ধ্যান? ইষ্টের মূর্তির ধ্যান। কিসের ধ্যান? বেদান্ত বলছে জ্যোতির ধ্যান। তমসো মা জ্যোতির্গময়, असतो मा सद्गमय। অসৎ থেকে সতে নিয়ে চল।
অন্ধকার থেকে আলো, অসত্যের মানে পার্থিব বস্তু থেকে ব্রহ্ম সত্য নিয়ে চলো, তাই হলো অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো। এই আলো জ্যোতি স্বরূপ। এই জ্যোতি স্বরূপের যে আলো, সেই আলোকে অনুভব করা হলো ধ্যান। সেই ধ্যান করার আগে আমাদের কতগুলো প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া হলো প্রাণায়াম। প্রাণায়াম করার আগে দীর্ঘদিন উপযুক্ত হতে হয় নাড়ি শুদ্ধির মাধ্যমে। নাড়ি শুদ্ধি কি করে করবেন গতকাল দেখিয়েছি। অর্থাৎ বাঁ নাক দিয়ে জোরে নেবেন, ডান নাক দিয়ে আস্তে আস্তে ছাড়বেন, আবার বাঁ নাক দিয়ে জোরে নেবেন, ডান নাক দিয়ে আস্তে আস্তে ছাড়বেন। 10 বার 15 বার নাড়ি শুদ্ধি করার পর দিনে 2 বার 3 বার প্রাণায়াম, অর্থাৎ সকালে, মধ্যাহ্নে এবং সন্ধ্যায় প্রাণায়ামের অভ্যাস হয়। প্রাণায়ামের উপযোগী হয়ে ওঠে সাধক। কি করে করবে? সহজ প্রাণায়াম। বাঁ নাক দিয়ে নেবেন, হোল্ড করবেন, ডান নাক দিয়ে ধীরে ধীরে ছাড়বেন, ডান নাক দিয়ে নেবেন, হোল্ড করবেন, খুব বাঁ নাক দিয়ে ধীরে ধীরে ছাড়বেন, জোরে বাঁ নাক দিয়ে নেবেন, কুম্ভক করবেন, ধীরে ডান নাক দিয়ে ছাড়বেন। মাত্রা হয় 4, 16, 8। 4 নেওয়া, 8, 16 কুম্ভক, 8 পেছনে। মাত্রায় পড়ে যাবেন। আগে অল্প সময় ধরে কুম্ভক করবেন। কুম্ভকই সমাধিপাদে পৌঁছানোর পদ্ধতি। স্থির হয়ে যাওয়া। কিরম স্থির? নিবাত নিষ্কম্প প্রদীপের মতন স্থির। কিন্তু তার আগে যেটা দরকার আসন। কিভাবে আসন করবে? যাদের হাঁটুর সমস্যা আছে তারা সোজা হয়ে চেয়ারে বসে, খেয়াল রাখবেন গীতায় ভগবান কৃষ্ণ বলেছে সম কায়গ্রীবা, অর্থাৎ এই যে মেরুদণ্ড থেকে এইটা যেন সোজা থাকে, এইরকম সোজা। এবং কতক্ষণ বসতে পারেন? স্থির সুখাসনা। পতঞ্জল বলছেন স্থির সুখাসনা। কতক্ষণ সুখে বসতে পারে? স্থির হয়ে বসবে। সব থেকে ভালো আসন, যদি হাঁটুর সমস্যা থাকে সে চেয়ারে বসবে, না হলে সে সহজ আসনে বসবে, না হলে বাঁ পাটা সে ডান পায়ের উপর তুলে দিয়ে বসবে। এইভাবে বাঁ পাটা ডান পায়ের উপর তুলে এইভাবে বসবে। কিন্তু পদ্মাসনে যদি বসতে পারেন সর্বশ্রেষ্ঠ, নাহলে এইভাবে বসবে। এইভাবে বসার পরে বাঁ পাটা আপনি ডান পায়ের উপর তুলে দিন, সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসার পর চোখ বন্ধ করে নিজের শ্বাসকে নিয়ন্ত্রণ করা না করে শ্বাসে নজর দিন। ধীরে 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 শ্বাস যখন শান্ত হয়ে যাবে তখন নাড়ি শুদ্ধি করুন। নাড়ি শুদ্ধি 10-12 বার করার পর প্রাণায়াম করুন। যখন প্রাণায়ামে কুম্ভক করে যেটুকু সময় শ্বাসকে ধরে রাখবেন না, কুম্ভকে রাখবেন, হোল্ডে রাখবেন। ভেতরে ভেতরে ওম বলা মনে করবেন, ওম ওম। কারণ পতঞ্জল যোগ বলেছে তস্য প্রণব বাচক, প্রণবকে উচ্চারণ করতে, ওঙ্কার ধ্বনি। এই ওঙ্কার ধ্বনি দেওয়ার পর আপনার শ্বাস হয়ে গেলে ধীরে 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 চোখটা বুজে সোজা হয়ে বসে হৃদয়তে আপনার ইষ্ট, না হলে জ্যোতি, ওঙ্কার সহযোগে ধীরে ধীরে চোখ বন্ধ করে ওঙ্কার সহযোগে হৃদয়তে স্থাপন করুন জ্যোতি। এই জ্যোতি বিশ্বভুবনময়। যখন শরীর স্থির হয়ে যাবে দেখবেন বসার পর বারবার মনে উদ্রেক আসবে, আমি এটা করলে হতো। প্রেসারে সিটি বাজছে, কখনো মনে হচ্ছে কেউ ডাকছে, ডোরবেল বাজছে, কারোর সময় হয়ে গেছে, মোবাইলে অ্যালার্ম দিয়ে দেয়।
মোবাইলে অ্যালার্ম দিয়ে করলে দেখবেন একটা নির্ধারিত সময় 10 মিনিট 15 মিনিট বলে দেবেন বাড়িতে কাউকে না ডাকতে। এবং তার মধ্যে বিচার কি, আমি 7টা চক্রে ক্রিয়াযোগের অভ্যাস করাবো, কিন্তু তার আগে বলে দিই তার মধ্যে বিচার কি। তার মধ্যে বিচার হলো এই যে আমি শুধু জ্যোতি স্বরূপ। হৃদয়ে যে জ্যোতিকে আপনি স্থাপন করেছেন, আমি শুধু জ্যোতি স্বরূপ। বাড়ির ভাবনা, ব্যবসার ভাবনা, কাজের ভাবনা, অর্থের ভাবনা যতবারই আসবেন ততবারই একটা কথা উত্তর, ব্রহ্মময় আনন্দময় ব্রহ্মসত্তা আমি। আমার দেহের মনের চিত্তের অসহযোগকে বলবে যে সব আমি তাকে নির্ভর করেছি, তিনি আমাকে চালাবেন। যতবার আসবে সেই ধারণাগুলো, সেই ভাবনাগুলোকে ঠেলে ঠেলে সরিয়ে দেবে। 10 মিনিট দিনে জ্যোতির্ধ্যানে থাকো, সোজা হয়ে বসে নিশ্চিন্ত যোগের অভ্যাস করো, নির্লিপ্ত থাকার অভ্যাস করো। কালকে আমরা বলবো ধ্যান কিভাবে করতে। আমি একটা কথা আবার বলি, নিয়মিত থাকবেন আমাদের ইউটিউবের প্রোগ্রামে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা সংঘবদ্ধভাবে আমরা আমাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে, ঈশ্বর কৃপা দিয়ে এই বিশ্বকে মহামারী মুক্ত করার যে চেষ্টা করছি তাতে সহযোগিতা করুন। ওম।